পৃথিবীতে আসাতে একটা গোষ্ঠী না খুশি হতে পারে, সেটা হলো ইবলিস। যেদিন হুজুর পৃথিবীতে এসেছিলেন সেদিন ইবলিস গড়াগড়ি দিয়ে, মাটির সাথে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আজ থেকে আমার সমস্ত ছলচাতুরি বন্ধ হয়ে গেল, আমি আর পারবো না মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামী করতে, কারণ আখির রাসূল নাজিল হয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার দিন ঈদের দিন, খুশির দিন, আল্লাহ ওয়ালাদের জন্য, হোসেন বাহিনীর জন্য। নবীজি পৃথিবীতে আসার দিন বড় কষ্টের দিন, দুঃখের দিন মিস্টার ইবলিসের জন্য এবং ধর্মের লেভেলধারী, নামাজ রোজা হজ জাকাতের লেভেলে নবীর দুশমন এজিদ বাহিনীর জন্য। এজিদ বাহিনী নবী পৃথিবীতে আসার দিন খুশি হতে পারবে না। এরা বলে যে ওই দিন নবী মরে গেলে, কোন কোন মুন্সি কয় যে নবী পৃথিবীতে আসার দিন জন্মের দিন বলে ঠিক নাই। দেখছেন? তো আমি এক জায়গাতে বললাম, ময়মনসিংহে বললাম, ভাই জন্মের দিন তো মুন্সিরই ঠিক নাই, কারণ এই মুন্সিগুলা কোথায় জন্ম হয়েছে এর বাপ মাও বলা পাবে না, কারণ অনেকে আছে এতিম খারাপ থেকে আসে। তো আমি খোঁজ পাইছি কেউ কেউ যে ডাস্টবিন থেকে কুড়ে নিয়ে আসে মানুষ করছে, এদেরই জন্মের ঠিক নাই। যাদের জন্মের দিনের ঠিক নাই তারাই নবীর জন্মের দিন ঠিক নাই বলে বলতে পারে। অথচ আমার কাছে কিতাব আছে, আপনাদের আব্বার কিতাব, এই যে কিতাবটার নাম নসরুদ্দিন মিস্টার আশরাফ আলী থানভী সাহেব, ওয়াহাবি খারিজদের গডফাদার। এই ওয়াহাবি খারিজদের গডফাদার, তার কিতাব প্রথম শুরু করেছে নূরে মোহাম্মদী, মোহাম্মদ হাসান নূরের বিবরণ। এই কিতাবের ফার্স্টেই তিনি লিখেছেন আশরাফ আলী থানভী সাহেব, তিনি লিখে রাখছেন, আমি লিখিনি, তিনি লিখে রাখছেন যে নবীজি পাক সাহেব এখানে নবীর পৃথিবীতে আসার দিন, এই যে পৃথিবীতে নবীর জন্মের দিন, তিনি লিখতেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু পৃথিবীতে আসার দিন ছিল 12ই রবিউল আউয়াল, সোমবার দিন। তাহলে তোমাদের আব্বার কিতাবটাও পড়ো না আর কও যে নবীর আসার দিন ঠিক নাই। নবী আসার দিন ঠিক নাই, ঠিক সবই আছে, শুধুমাত্র তোমাদের পেটের ধান্দায়, দলের ধান্দায় তোমরা উল্টা পাল্টা করা শুরু করছো।